কি কথা বলি কি না গতকালকে দেখলাম, আজকে দেখলাম ফেসবুকে একজন বক্তা ওয়াজ করতেছে। ওয়াজ করতে করতে বেরে নষ্ট হয়েছে। তো বেরে নষ্ট হওয়ার পরে উনি আর কথা বলতে পারছেন না। উনি মাইকটারে বললেন মাইকটা সরায় নাও, এরপরে বললেন লাইটটা নিভাইয়ে দাও। শেষ পর্যন্ত ওই লোকটি টেবিলের পরে মাথা রেখে ওখানেই মারা গেল। একজন বক্তা। তাহলে বক্তার বেলায় যদি এরকম হয়, আপনার বিড়িয়ে টানতে টানতে আল্লাহ নিয়ে যেতে পারে না? পারে না? সাত দোকানে যারা বসে আছেন ওই অবস্থায় আল্লাহ মৃত্যু দিতে পারে না? পারে না? বাড়ির থেকে বলে আসছে ওয়াজ শুনতে যাচ্ছে, তাই বলে আইছে না, 50টা টাকাও নিয়ে আইছে। সেই 50 টাকা 30 টাকার বাদাম কিনেছে, আর 10 টাকার চা খেয়েছে, আর 10 টাকার বিড়ি কিনেছে। বলছে ঠিক, আপনি কি দেখলেন? ঠিক আচ্ছা, দেখে থাকে তো সুবহানাল্লাহ, না দেখলে আলহামদুলিল্লাহ। তাহলে খেয়ে দিয়েও বাজারে বসে আছে, মাহফিলে আসেনি। মোনাজাত যখন হয়ে যাবে, বাড়ি যাওয়ার পরে স্ত্রী জিজ্ঞেস করবে ওয়াজ কেমন হলো, তখন কি বলবে জানেন? ফাটাফাটি ওয়াজ। তা ফাটাফাটি মানে কি? কয় সে দারুণ ওয়াজ। কয় কোন বক্তা ওয়াজ করলো? কে সুরের ওয়াজ। শেষ পর্যন্ত কিছুই বলতে পারবে না, কারণ ও তো মাহফিলে আসেনি। কথা বলেন। তাহলে ও যে মাহফিলে আসেনি, ও কি নেকির কাজ করছে না গুনার কাজ করছে? এই কথা বলেন, নেকির কাজ করছে না গুনার কাজ করছে? তাও ডবল গোনা। এক হলো স্ত্রীর কাছে ওয়াদা করে আসেনি, আর এক হচ্ছে কোরআন ওকে ডাকতে আসেনি। এই ডবল গোনা নিয়ে বাড়ি যাবে। সুতরাং আমি 10 মিনিটের ভিতরে বাজার ঘাটে যেখান যা আছেন সকলকে এসে বসার জন্য আন্তরিকভাবে কোরআনের পক্ষ থেকে অনুরোধ করছি, ভাইরে আজকের এই মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার মতন সময় আল্লাহ নাও দিতে পারে। কথা ঠিক না বেঠিক? গতকালকে দেখলাম, আজকে দেখলাম ফেসবুকে একজন বক্তা ওয়াজ করতেছে। ওয়াজ করতে করতে বেরে নষ্ট হয়েছে। তো বেরে নষ্ট হওয়ার পরে উনি আর কথা বলতে পারছেন না। উনি মাইকটারে বললেন মাইকটা সরায় নাও, এরপরে বললেন লাইটটা নিভাইয়ে দাও। শেষ পর্যন্ত ওই লোকটি টেবিলের পরে মাথা রেখে ওখানেই মারা গেল। একজন বক্তা। তাহলে বক্তার বেলায় যদি এরকম হয়, আপনার বিড়িয়ে টানতে টানতে আল্লাহ নিয়ে যেতে পারে না? পারে না? সাত দোকানে যারা বসে আছেন ওই অবস্থায় আল্লাহ মৃত্যু দিতে পারে না? পারে না? সুতরাং সকলের কাছে অনুরোধ করছে, আপনি মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার জন্মের পরে কানে আজান হয়েছে, আপনি মুসলমানি দিয়ে মুসলমান হয়েছেন, এখন কোরআনের আলোচনা চলছে। যদি না আসেন তাহলে বুঝবো আপনি আল্লাহর দুশমন, আপনি শয়তানের চামচা, আপনি আল্লাহর দুশমন, আপনি শয়তানের গোলাম। শয়তানের গোলাম না হয়ে আল্লাহর গোলাম। যে আল্লাহ আমাদের বানালেন সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, তিনি কে? শয়তানকে ইমল দিছে? আছে? আছে? নেই? সুবহানাল্লাহ। না থাকাই ভালো। বলা যাবে? বলা যাবে? তাহলে এবার ডাইনে বামে সামনে তাকাই বলুন তো আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইবার শয়তানের বগলে হাত দেন তো। নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রাত অনেক হয়ে গেছে, ঠান্ডায় বসে আছেন কি শোনার জন্য? বাজারে যারা আছেন, দাঁড়াইয়ে যারা আছেন, দোকানে যারা আছেন, বাড়িতে যারা আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলে 10টা মিনিট কথা শোনেন। আপনার ভালো লাগলে আসবেন, না লাগলে আসবেন না। আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে,
কোরআনের তাফসীর পেশ করা হবে, কোরআনের দর্শ দেওয়া হবে, কোরআনের আলোচনা করা হবে। নারী হওয়ার পুরুষ হও, কোরআনের আলোচনাগুলো চুপচাপ বসে বসে শোনো। কার কথা? আল্লাহ কি মিথ্যা কথা বলে? প্রশ্নই ওঠে না। আল্লাহ বললেন যখন কোরআন পড়া হবে চুপচাপ বসে বসে শোনো। লাআল্লাকুম তুরহামুন, যদি চুপচাপ বসে বসে কোরআন শরীফ শোনো, আশা করা যাচ্ছে তোমরা রহমতে পরিপূর্ণ হয়ে যাবা। রহমতের দরকার আমাদের আছে না নাই? বিশ্বাস করো, গলা ভরা ধান আছে, পুকুর ভরা মাছ আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, যদি আল্লাহ রহমত না করে পুকুরের মাছ, গোয়াল ঘরের দুধ আর ধানের তৈরি করা চাউলের ভাত তোমার আমার কপালে নাও জুটতে পারে। বেশি অহংকারী করা ভালো নয়, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে অনেকেই অহংকার করে বলতে এতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবো, আবার কেউ কেউ বলতেন আমাদেরকে জাতীয় সংসদ থেকে নামানোর মতন শক্তি বাংলাদেশে এখনো তৈরি। আবার কেউ কেউ বলতো উমুক আর উমুককে নিয়ে পদ্মা সেতু থেকে টুস করে ফেলাই দিতে হবে। এগুলো সব কি কথা? অহংকারী কথা। কিন্তু দেখেন বাংলাদেশে ওরা ছাড়া আর সবাই আছে, কিন্তু এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিলেন, দুপুর বেলার ভাতও কপালে জুটল না। বিমানে যখন চড়তেছে তখন মন্ত্রীদের বলতেছে আমার বিরিয়ানি, পুলিশের আইজি বলতেছে ম্যাডাম বিরিয়ানি ভাত কপালে নাই। এটা কি আল্লাহ করতে পারে? আল্লাহ বললেন যদি কোরআনের মাহফিলে চুপচাপ বসে বসে শোনো, রহমত করবেন কে? আরো জোরে বলেন। তাহলে যাদের রহমতের দরকার তারাই এখানে এসেছে, আর যাদের রহমতের দরকার নেই তারা এখনো বাদাম খেয়ে বেড়াচ্ছে। শোনো মুসলমান, যদি কোরআনের মাহফিলে 10 মিনিটের ভিতরে না আসো, এমন গজব নাজিল হবে দুনিয়ার সব মৌলবী দোয়া করেও গজব থেকে বাঁচাতে পারবে না। ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন পড়া হবে সেই কোরআনগুলো চুপচাপ বসে বসে শোনো। কার নির্দেশ? তাহলে চুপচাপ বসে বসে শুনতে হবে। যদি আল্লাহর নির্দেশ হয়, আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত মুস্তাহাব ওয়াজিব। জোরে বলেন, আরো জোরে। তাহলে আল্লাহ বললেন চুপচাপ বসে বসে কোরআন শরীফ শোনো। আপনারা দাঁড়াই আছেন কেন? আল্লাহ বলেছে চুপচাপ বসে বসে শোনো, এটা ফরজ। এইবার বসতি বললি যদি কেউ চলে যায় তাহলে ডবল গোনা। এই যুবক বসো, তোমাদেরই ওয়াজ হয়ে বসো। তোমরা বিগত 17 বছর ভোট দিতে পারোনি, তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন কে? আমাদের রহমতের দরকারতে আমরা বসছি, যাদের রহমতের দরকার নেই তারা বাদাম খেয়েই বেড়াক। সুতরাং রহমত ছাড়া বাঁচার কোনো উপায়। এই জন্য ভাই হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কোরআনের মাহফিলে এসো।